মধ্যপ্রাচ্যে আবারও কি বাজতে চলেছে যুদ্ধের ডামাডোল? ইরানের বিরুদ্ধে কি সত্যিই পারমাণবিক হামলার আশঙ্কা তৈরি হচ্ছে? আর হঠাৎ করেই কেন আবার আলোচনায় উঠে এসেছেন ডোনাল্ড ট্রাম্প? আজকের ভিডিওতে আমরা জানব এই উত্তেজনার পেছনে আসলে কি ঘটছে, কি বলছে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো, এবং বাস্তবে যুদ্ধের ঝুঁকি কতটা। বর্তমানে ইরানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্বেগ দিন দিন বাড়ছে। ইরান দাবি করছে তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি শান্তিপূর্ণ, কিন্তু অন্যদিকে ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল মনে করছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। এদিকে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএ বারবার বলছে ইরানের কার্যক্রমে কিছু অস্পষ্টতা রয়েছে, যা উদ্বেগ তৈরি করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের উপর কি সত্যিই পারমাণবিক হামলা হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন সরাসরি পারমাণবিক হামলা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ পারমাণবিক অস্ত্র ব্যবহার মানেই হবে ভয়াবহ আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এতে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ মতো পরিস্থিতি, এবং বিশ্বজুড়ে মানবিক বিপর্যয় তৈরি হবে। তবে মিলিটারি স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইসরায়েল অতীতেও গোপনে বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, যেমন ১৯৮১ সালে ইরাকের রিয়্যাক্টরে হামলা। তাই বিশ্লেষকরা মনে করছেন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে টার্গেটেড স্ট্রাইক হতে পারে, কিন্তু পারমাণবিক বোমা নয়। এখন আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, ডোনাল্ড ট্রাম্প আসলে কি ভাবছেন? ট্রাম্প তার প্রেসিডেন্সির সময় ইরানের বিরুদ্ধে খুব কঠোর অবস্থান নিয়েছিলেন। তিনি ২০১৮ সালে নিউক্লিয়ার ডিল থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন, ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন এবং ইরানের শীর্ষ জেনারেল কাসিম সোলেমানিকে হত্যার নির্দেশ দেন। বর্তমানে আবার নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হয়ে ট্রাম্প ইরানকে নিয়ে আগ্রাসী বক্তব্য দিচ্ছেন। বিশ্লেষকদের মতে এটি অনেকটা রাজনৈতিক কৌশলও হতে পারে, যেখানে শক্ত অবস্থান দেখিয়ে তিনি ভোটারদের আকর্ষণ করতে চান। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সরাসরি বড় যুদ্ধ শুরু করা কোনো দেশের জন্যই সহজ নয়, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও চলছে। মধ্যপ্রাচ্যে আগে থেকেই উত্তেজনা রয়েছে, বিশ্ব অর্থনীতি অনেকটাই নাজুক অবস্থা। এই অবস্থায় নতুন করে বড় ধরনের যুদ্ধ শুরু হলে তা পুরো বিশ্বের ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। তাই বড় শক্তিগুলো এখনও ডিপ্লোমেসি বা কূটনৈতিক সমাধানকেই প্রাধান্য দিচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় ইরানকে ঘিরে উত্তেজনা বাস্তব, মারক সংঘর্ষের ঝুঁকি রয়েছে, কিন্তু পারমাণবিক হামলার সম্ভাবনা এখনও খুব কম। আর ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, এটি যতটা না বাস্তব পরিকল্পনা তার চেয়ে বেশি রাজনৈতিক বার্তা হতে পারে। তোমার কি মনে হয়, ইরানের পরিস্থিতি কি সত্যিই বড় যুদ্ধের দিকে যাচ্ছে? কমেন্টে জানাও তোমার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, আর এমন বিশ্লেষণধর্মী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।